একটা সময় ছিল এই দিনটা স্পেশাল লাগতো, কিন্তু এখন এই দিনটা একদম প্রতিদিনকার মতো লাগে, কোনো স্পেশাল কিছু নেই। নিয়মের বাইরে যখন একটু চলতে যায় তখন পরের দিন এটার অবস্থা খুব খারাপ হয়ে যায়, যে কারণে সকাল সকাল উঠে আমার এত কষ্ট হলো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই তো সকালে উঠলাম, সকালে উঠে হচ্ছে দেখতে পাচ্ছেন বেসিনের কি একটা অবস্থা। বৃহস্পতিবার রাতের কথা বলছি, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। বৃহস্পতিবার রাতের বেলা এতটা শরীর খারাপ ছিল আমার, হঠাৎ করে একদম ঠান্ডা লেগে যায়, একটু জ্বর জ্বর লাগে, তো যার কারণে হচ্ছে রাতে আর কিছুই করতে পারিনি, কোনো কিছু না করে শুয়ে গিয়েছিলাম। শুধুমাত্র টেবিল থেকে খাবার এনেছি, টেবিলটা পরিষ্কার করেছি, তারপরে হচ্ছে শুয়ে গেছি। রান্নাঘরে আর কিছু করা হয় নাই, এমনকি পরের দিন কি রান্না করব সেটাও আমি গুছিয়ে রাখি, সেটা আর করতেই পারি নাই। তো যেটাই হোক সকালবেলা উঠে আমি একদম মানে তাড়াহুড়ার মতো পড়ে গেলাম একদম। তো নামাজটা পড়ে রান্নাঘরে ঢুকে আগে রান্নাঘরটা ক্লিন করলাম। যত যাই হোক না কেন, রান্না করার আগেও যদি রান্নাঘর পরিষ্কার না থাকে তখন দেখবেন যে রান্না করতে গেলে রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রান্নাঘরটা বড় হলেও যেহেতু একটু অসুবিধায় আমার জন্য আর কি, তো এই জন্য হচ্ছে আমি একদম গুছিয়ে না রাখলে আমি রান্নাঘরে একদমই কাজ করতে পারি না। এখন বাজে অলমোস্ট 5:30, 5:30টায় উঠে আমি রান্না করতে বসে গেলাম, কারণ আমার সবার জন্য স্পেশাল দিন থাকলেও ওই শুক্রবার দিনটা আমার জন্য কখনো স্পেশাল হয় না। একটা সময় ছিল ওই শুক্রবার দিনটা অনেক স্পেশাল লাগতো, কিন্তু সেটা আর আগের মতো নেই। এখন মনে হয় যে প্রতিদিন যা শুক্রবারও তা। কাটাকুটা করে না থাকার কারণে সকালবেলা একদম কাটাকুটাও করতে হচ্ছে, আবার একটা পাশে রান্নাও বসিয়ে দিতে হচ্ছে। আমি আলু সিদ্ধ করেছি, ডাল সিদ্ধ করেছি নামাজটা পড়তে যাওয়ার আগে, তো নামাজ পড়তে পড়তে ওগুলো হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে আমি একটু লাউয়ের বিচি সিদ্ধ করেছি, সেটা এখন পাটায় বাটতেছিলাম। ভাড়ালি বের করেছি, মানে ভুড়ি, অনেকে ভুড়ি চিনে, অনেকে বট চিনে, যে নামে চিনে। আমরা চিটাঙ্গারা মনে হয় ভাড়ালি এবং ভুড়ি বলি সম্ভবত। তো যেটাই হোক, এখন আমি ওই লাউয়ের যে বিচি, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম লাউয়ের খোসা ছিলেছি, তারপর লাউয়ের বিচিগুলো আলাদা করে রেখেছি, তো সেগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। ওগুলো কেটে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে ভালোই ছিল। আর ভাড়ালিটা আমি ভালো করে ধুয়ে, মানে ভুড়ি আর কি, অনেকে হয়তো বুঝবেন না, তো জানি না কে কীভাবে বুঝবে, অনেকে পছন্দও করে না। যেটাই হোক, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। অনেকের হয়তো ঘৃণা লাগতে পারে, সবার সব কিছু ভালো লাগবে এমনটাও না, কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে অনেক রান্নাবান্না করবো। ডালটা বাগার দিয়ে দিলাম, এর মধ্যে হচ্ছে আবার আমি ওই যে ভাড়ালিটা একটু বসিয়ে দিব। এই যে আমি ঢেলে দিলাম সব কিছু, ভালো মতো হলুদ লবণ দিয়ে কিন্তু ধুইতে হবে। তো এর মধ্যে রসুন, তারপরে পেঁয়াজ কুচি, রসুন বাটা, রসুনের পরিমাণটা একটু বাড়ায় দিতে হবে, পারলে গোটা রসুন দিয়ে দিতে পারেন, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, মশলা যা কিছু আছে সেটা আমি দিয়ে ভালো করে মিক্স করে নিব। এইখানে আমি কোনো তেল ইউজ করব না, এটা আমি করি আর কি। আমি জাস্ট সিদ্ধ করে নিব লবণ দিয়ে। আদা দিয়েছি। এর মধ্যে আমার হাজব্যান্ড আম নিয়ে আসছে অনেকখানি, এই যে দেখতে পাচ্ছেন আমগুলো ছোট হলেও অনেকখানি মিষ্টি। তো সেটা রাতে এনেছিল, আমার ওটা থালির মধ্যে ঢালা হয়নি, মানে ঝাঁকনির মধ্যে, সেটা একটু ঢেলে নিলাম। আর এই যে লাউয়ের খোসা আমি যে কুচি করে কেটে রেখেছি, আর এখানে একটা আলু দিয়েছি, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে এটা এখন বাগার দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট হলুদ দিয়েছি, আর কিছু এটা খুবই মজা। এর মধ্যে আমি আলু সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে আলু ভর্তা করব। এখন বলতে পারেন আজকে তো রান্না কেন করছেন, সবই তো সবজি, এটা ওইটা। আসলে মাঝে মধ্যে করতে হয় রান্নাবান্না, সবারই একটু খেতে ইচ্ছে করে ভালো মন্দ সব কিছু। আর এতদিন যেহেতু মাছ মাংস ছিল, রান্নাবান্না করতে হয়েছে, মাছ মাংস ছিল, তো ইচ্ছা করে মাঝে মধ্যে একটু সবজি তরকারিকে একটু ভর্তা করে খেতে। তো আলু ভর্তা করেছি, আলু ভর্তা অনেকদিন ধরে বলতেছে, বাট করা হয়নি। অনেকে যদি বলে আলু ভর্তা ডাল একদম সহজ, আমার কাছে মনে হয় যে এটা আরও ঝামেলা। এমনি একটা তরকারি রান্না করলে মনে হয় অনেক তাড়াতাড়ি হয়, এটা অনেকখানি সময় বেশি লাগে। তো যেটাই হোক, আজকে আলু ভর্তা বানাতে বানাতে বলছিলাম যে আমার ওই স্পেশাল দিনগুলো চলে গেছে, একদম আরাম করার দিনগুলা খুব মিস করি। যখন বাচ্চারা ছোট ছিল, যত যাই হোক বাসাতে অ্যাটলিস্ট থাকতাম, এখন তো বাইরে বের হবো, এটার জন্য তাড়াহুড়ো। এর মধ্যে যে লাউয়ের বিচি যেটা আমি সিদ্ধ করেছি সেটা পাটায় বেটেছি, ওটা একটু বাগার দিয়ে দিলাম, এটা কিন্তু ভীষণ মজা। আর তো এর মধ্যে গরুর ভুঁড়িটাও সিদ্ধ হয়ে গেছে, যখন রান্না হয়ে গেছে ভালো মতো সিদ্ধ হয়েছে, এখন হচ্ছে বাগার দিয়ে দিব। আমি অনেকখানি পেঁয়াজ দিয়েছি, এরপরে এটার উপরে হচ্ছে আমি ভাড়ালিটা দিয়ে ভেজে নিব। চেয়েছিলাম পেঁয়াজটা লাল করে দিতে, কিন্তু এটা তো ভাড়ালিটা তো মানে অনেকক্ষণ ভাজা ভাজা কড়কড়া করতে হবে, এজন্য পেঁয়াজটা কাঁচা থাকতে এটা দিয়ে দিলাম। তাহলে হবে কি, পেঁয়াজটা পুরো হবে না, পুড়ে গেলে একদমই ভালো লাগে না। আর অলমোস্ট হয়ে গেছে, আমি একটু রসা ভুনা করে রেখেছি, এক সাইড করে তেল ঝাড়ানোর জন্য রেখে দিলাম। এর মধ্যে কিছু মাছ ছিল, এটা হচ্ছে আইন মাছ, এর আগে রান্না করেছিলাম, সেটা একটু ভুনে নিচ্ছিলাম। তো আজকে অনেক রান্নাবান্না করে এখন বাজে 8:30, আমি 8:30টার ভিতরে কিন্তু আমার রান্না কমপ্লিট।
অনেক বৃষ্টি পড়তেছিল, মেয়েকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম, সেখান থেকে ড্রয়িং স্কুল যাব, অনেক কিছু। আমি আর মোবাইল বের করে নিই পরে, কারণ বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির মধ্যে মোবাইল বের করে নিই। আর আমার মোবাইলটা এমনিতেও ওয়াটারপ্রুফ, তারপরে বের করি, কারণ আসলে বাইরে ভিডিও করা অনেক কষ্ট, ভয় লাগে কোন সময় টেনে নিয়ে যে। এর মধ্যে চিতই পিঠা আমি যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছিলাম ওদের কোচিং শেষে, এখন বাজে প্রায় 11:30 মতো, আসার সময় আমাদের জমিদারের মেয়ে দেখলাম যে আমার জন্য চিতই পিঠা রাখছে। অনেকবার আসছিল না, আমি তো বাসায় ছিলাম না, আমার হাজব্যান্ড ছিল, তো চিতই পিঠাগুলো দিল আর দেখে আমি খুশি হয়েছি, অনেক সুন্দর একদম ফুলকো ফুলকো। এর মধ্যে আমার ভাই আসছিল মাঝখানে, আমার হাজব্যান্ড যখন ছিল কাঁঠাল নিয়ে আসছে, আমার আম্মা নাকি পাঠাইছে একদম খাঁচা কাঁঠাল, অনেক মিষ্টি। আবার আম পাঠাইলো, এই যে আবার আমার হাজব্যান্ড সবজি কিনে নিয়ে আসলো। বাসায় এসেও শান্তি নেই, অনেক কাজ। তো তার মধ্যে হচ্ছে আমার রান্নাঘরটা গুছিয়ে যাওয়া হয়নি, তাড়াহুড়ো করে এই যে আম পাঠাইছে আম্মা, কাঁচায় কিন্তু পাকা করে খেতে হবে। তো নাস্তা করতে বসে গেলাম, আমাদের নাস্তা খাওয়া হয়নি সকালে, তাড়াহুড়া করে বের হয়ে গেছি। তো চিতই পিঠা দিয়ে মাংসের ঝোল দিয়ে খাচ্ছি, ভীষণ মজা হয়েছে। আমার ভিডিও তো তারা দেখলে হয়তো বুঝতে পারবে, মজাই হয়েছে, আমার কাছে ভালোই লাগছে, ফুলকো ফুলকো একদম। তো আর এই যে দুপুরের খাওয়া দাওয়া, এটা অনেকটা পরে বলতে দেরিতে নাস্তা করাতে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট, খেতে বসেছিলাম 3:30 মেবি। তো একসাথে খেতে বসলাম, আর আমি শুধু ভর্তা দিয়ে খাচ্ছি। আমি বললাম যে আর কিছুই নিব না, পৃথিবী যে উদ্ধার হয়ে যাক, আর কিছুই নিব না। সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।